দেয়ার ইজ এ সিং যে তোমার সময় খারাপ চললে তুমি হাতির উপর বসে থাকলেও কুকুর তোমার পায়ে কামড় দিবেই। আর আমার সময় খারাপ চলতেছে, সকাল সকাল চলে আসলাম পুলিশ স্টেশনে। তোমরা জানো আমি আমার বাসার চাবি হারাই ফেলছি। সো এখন আসছি পুলিশ স্টেশনে রিপোর্ট করতে। অ্যান্ড দেন সেখানে আমাকে বলা হলো অপেক্ষা করতে। তারপর একজন এসে হচ্ছে রিপোর্ট লিখবে। তোমাদেরকে আগে আমি ভিডিওতে বলছিলাম যে আমি আমার ল্যাপটপের কী দুর্দশা হয়েছে দেখছো, আমি আমার বাসার চাবিও হারাই ফেলছি। সো অনেকে আমায় অ্যাডভাইস করলো যে ইতালিতে কোনো কিছু হারালে যদি ইতালিয়ানরা পায় সেটা রাস্তায় পুলিশের কাছে জমা দেয় অ্যান্ড রিপোর্ট করে থাকলে হচ্ছে এটা পাওয়ার পসিবিলিটি থাকে। সো আমি রিপোর্ট শেষ করে এখন হচ্ছে থানা থেকে বের হয়েছি, আমার কিছুই করতে হয় নাই, আমি জাস্ট এক্সপ্লেন করছি। অ্যান্ড দেন একজন পুলিশ ফিমেল অফিসার সে হচ্ছে সব কিছু লিখে আমার আইডেন্টিটি কার্ড নিছে, সেটা ফটোকপি করছে অ্যান্ড 2টা সাইন করতে হয়েছে অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমি চলে আসছি সুপার মার্কেটে দুধ কেনার জন্য। সো এখানে এসেও আবার আরেক ঝামেলা, এত কনফিউশন যে কোনটা রেখে কোনটা নিব। সো আমি বেসিক্যালি হচ্ছে দুধ গরম করে খাই না, জাস্ট এমনি প্যাক থেকে খেয়ে ফেলি। সো দেখতেছিলাম কোনটা হচ্ছে হাইলি ফিল্টার করা যেন হচ্ছে গরম না করে এমনি খাওয়া যায়। সো এরপর হচ্ছে একটা জুস নিলাম অ্যান্ড হচ্ছে ক্ষুধা লাগছিল অনেক, সকাল থেকে আমি কিছু খাই নাই, ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পুলিশ স্টেশনে রিপোর্ট করার জন্য। দেন হচ্ছে ডোনাটস নিলাম অ্যান্ড দেন হচ্ছে বিল টিল পে করে বাসায় চলে আসছি। সো আজকে হচ্ছে আমি তোমাদের জন্য হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড আমি ভাবছি আজকে আমার কাজ হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা অবধি, কিন্তু সত্যি বলতে আমার কাজ ছিল আজকে 5টা থেকে 10টা অবধি, মানে 5 ঘন্টা ছিল, বিকেল 5টা থেকে রাতে 10টা অবধি, যেটা দেওয়া ছিল 17। বাট আমি বুঝতে পারি নাই, আমি এই 17রে ভাবছি হচ্ছে সন্ধ্যা 7টা, লাইক ভুল হয়ে গেছে। দেন হচ্ছে আমি যেখানে কাজ করি ওইখান থেকে 2বার কল দিল ম্যানেজার। দেন এখন তাড়াহুড়া করে রাস্তায় চলে যাচ্ছি কাজে। সময় খারাপ চলতেছে এই কারণে সব দিক থেকেই প্রবলেম। দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছি ট্রাম ধরার জন্য। আশা দেখি ট্রামও নাই, মানে আমি রাস্তার এই পাশে আর সামনে থেকে মেন রাস্তা দেখা যাইতেছে, এমন জায়গাতে এসে দেখি যে মানে ট্রামটা মাত্র পার হয়েছে আমার চোখের সামনে দিয়ে। দৌড়ায় এসেও ধরতে পারি নাই, দৌড়ায় একদম কাজের ভেতর চলে আসছি। সো যখন আসছি তখন হাতে আরও 3 মিনিট ছিল, আমি কাপড় চেঞ্জ করে চাইলে এখন কাজে ঢুকতে পারতাম। দেন ম্যানেজারকে বললাম যে দেখ এখন হচ্ছে 6টা 15 বাজে, আমি 6:30 হচ্ছে এন্ট্রি করি, কজ আমার একটু রেস্ট নেওয়া দরকার। আই ওয়াজ ভেরি হাংরি অ্যান্ড হাঁপাইতেছিলাম। দেন ম্যানেজার বললো আচ্ছা ঠিক আছে। দেন আমি গেলাম, এখানে হচ্ছে কেক ড্রিঙ্কস ছিল। সো ড্রিঙ্ক তো আমি করি না, সো জাস্ট কেক খাইলাম। খাওয়ার পর হচ্ছে কাজে ঢুকলাম আর হচ্ছে 11:30টায় কাজ শেষ করছি। যদিও আমার 10টায় শেষ হওয়ার কথা ছিল, বাট 11:30টায় আমি শেষ করছি। লাকিলি হচ্ছে 1.5 ঘন্টা এক্সট্রা করছি, সো 1.5 ঘন্টা লেট করে গেছিলাম, 1.5 ঘন্টা কভার হয়ে গেছে। ডিরেক্টর ম্যানেজারকে বলে গেছিলো যে আমি যেন 1.5 ঘন্টা এক্সট্রা করি, তো এতে হবে কি আমার যে সপ্তাহের 20 ঘন্টার যে কোটাটা থাকে ওটা ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড ওইটা ফিল আপ হলে হচ্ছে বছর শেষে আমি 1 মাসের ছুটি পাবো, পেড লিভ। সো এক মাস হচ্ছে আমি বসে থাকবো, বাট আমি স্যালারি ঠিকই পাবো। আর আমি যদি বাংলাদেশে যাই তাহলে হচ্ছে 45 দিনের ছুটি পাবো। এরপর একটা মিল্কশেক নিলাম, এটা আমার অনেক পছন্দের বানানা মিল্কশেক, আমার কাজ শেষে এটা একটা খাইতেই হয় এনার্জি রিফিলের জন্য। সো অনেক হলো এনার্জি রিফিল। এবার বাসায় যাব, গিয়ে একটা ফ্রেশ শাওয়ার নিব, নেওয়ার পর হচ্ছে আবার অ্যাপ্লিকেশনের কিছু কাজ আছে অ্যাপ্লিকেন্টদের, তো সেই কাজটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন মোস্ট প্রবলি আমি 3টা কি 4টার দিকে ঘুমাই যাব। আবার কালকে ঘুম থেকে উঠে কালকে একটা নতুন ব্লগ আপলোড করার আইডিয়া আছে, অথবা হচ্ছে একটা নতুন স্কলারশিপের ভিডিও আমি আপলোড করার ট্রাই করব। সো থ্যাংক ইউ, গুড বাই, চাও চাও।